হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে নুডলস রান্না করে খাবো, তাই আমি চিন্তা করলাম একটু ভিডিও করে নিই। তো এখানে আমি সিদ্ধ বসাই দিচ্ছি, আর এখানে হচ্ছে গিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকা করে সিদ্ধ করে নিব। তারপরে হচ্ছে গিয়ে আমি এটা দেখলাম হয়ে গেছে, তো ঝরা দিয়ে নিচ্ছি এখানে। তো ঝরা দেওয়ার পরে আমি এখানে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এটাতে কি হয়, নুডলসটা একদম ঝরঝরা থাকে, এই তো একদম ঝরঝরা। তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি আর সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ টমেটো সবই কেটে নিলাম, আর এখানে হচ্ছে কি একটা বড় মরিচ নিয়েছি, এটাকে আমি সুন্দর করে কেটে নিলাম। আর সব কিছু কেটে নেওয়ার পর আমি ডিমটা একটু ভেজে নিলাম। আমি কি করি, ডিমটা একটু ভেজে আলাদা করে রাখি, তারপর হচ্ছে গিয়ে নুডলসটা রান্না করি। তো এখানে আমি মরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ আর আমাদের যে ঝাল মরিচ ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে দেওয়ার পরে একটু ভাজাভাজি করে নিলাম। তারপর হচ্ছে কি আলু দিয়ে নিলাম, আলু টমেটো মাংস একসাথে দিয়ে একটা মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, আর অর্ধেক ডিম ভাজি দিয়ে দিলাম। আর হচ্ছে কি এখানে এখন নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে কি দুইটা মশলা একসাথে দিলাম, তিনটা দিলাম না, তিনটা দিলে খেতে পারবো না তাই। আর এখানে হচ্ছে কি আমি একটু হালকা পরিমাণ লবণ দিয়ে নিলাম, আর বাকি যে ডিমটা ছিল সেই ডিমগুলো দিয়ে নিলাম। এখন সুন্দর করে ডিমগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এই তো হয়ে গেল আমার নুডলস রেডি। আমরা খাওয়ার জন্য প্রস্তুত। আজানকে দিয়ে দিয়েছি, আজানের কাছে খুব ভালো লেগেছে। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।